হ্যালো, গুড ডে এভরিওয়ান। আপডেট ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শিমুল কুমার হালদার। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হাইওয়ের পাশে অর্থাৎ মহাসড়কের পাশে বিল্ডিং অনুমোদন করা যায় কিনা, বা যদি নির্মাণ করা যায় তাহলে কিভাবে যায়, সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মধ্যে আলোচনা করব। তাহলে ভিডিওটি দেখা যাক। প্রথমে আমরা যদি চিন্তা করি যে একটা হাইওয়ের পাশে আমরা বাড়ি তৈরি করব, হাইওয়ের পাশে বাড়ি তৈরি করতে গেলে আমাদের প্রথমে যেটা খেয়াল রাখতে হবে যে হাইওয়ে ইমারত বিধিমালা অথবা মহাসড়ক আইন কি বলা হয়েছে। আমরা যদি ধরি এটা একটা মহাসড়ক, এটাকে যদি হাইওয়ে বলি, হাইওয়ের যদি আমরা সীমানা বলি, হাইওয়ে সাধারণত 100 ফিট, 150 ফিট, 200 ফিট এরকম হয়ে থাকে। তাহলে আমরা যে এই মহাসড়কের পাশে ইমারত করব, এটার আইনটা আসলে কি? ধরেন মহাসড়ক, এটা হচ্ছে মহাসড়ক। এই মহাসড়কের প্রান্ত সীমা হতে, অর্থাৎ মহাসড়ক আইন 2018 অনুসারে মহাসড়কের প্রান্ত সীমা হতে, অর্থাৎ রাইটস অফ ওয়ে প্রান্ত সীমা হতে 10 মিটারের মধ্যে কোনো প্রকার স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না। এটা মহাসড়ক আইন 2018-তে বলা আছে। কিন্তু অনেকে আমরা মহাসড়ক আইন অমান্য করে আমরা বিল্ডিং করি, হাই রাইজ বিল্ডিং করি, এবং অনুমোদনকারী কর্তৃপক্ষ অনেক সময় অনুমোদন দিয়ে দেয়। আসলে অনুমোদনকারী কর্তৃপক্ষ যে অনুমোদন দিয়ে দেয়, এটা আসলে আমি জানি না যে কি তারা কিভাবে দেয়। এটা কি তারা কি আইন কানুন মেনে দেয় না কিভাবে দেয়, সেই বিষয়ে আমি আলোচনা করছি। যারা ডিজাইন নিয়ে কাজ করেন এবং বিভিন্ন সরকারি দপ্তরে প্রকৌশলী হিসাবে দায়িত্বরত আছেন, তাদের জন্যও এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রথমে আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে হাইওয়ে, হাইওয়ের পাশে যদি আমরা বিল্ডিং নির্মাণ করি, সাপোজ এইখানে একটা ক্লায়েন্টের জমি, এই জমি এটা হচ্ছে 40 ফিট, এটা হচ্ছে 100 ফিট, বা আমি যদি 40 মিটার, এটা হচ্ছে 100 মিটার। তাহলে আমরা এখানে বিল্ডিং নির্মাণ করব। আমি যদি বিল্ডিংটা, আমার মহাসড়ক আইনে কি বলা আছে? মহাসড়ক আইনে বলা আছে যে এই মহাসড়কের প্রান্ত সীমা হতে 10 মিটার পরে গিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে। এখন আসেন, যদি কেউ এখানে বিল্ডিং করতে চায়, যদি কেউ এইখানে বিল্ডিং করতে চায়, তাহলে আমরা কি করতে পারি? তাহলে কি এখানে 10 মিটারের মধ্যে কিন্তু তার বিল্ডিংটা হয়ে যাচ্ছে। তাহলে কি মহাসড়ক আইন, যে মহাসড়ক আইন যেটা মহাসড়ক আইন 2018, তাহলে কিন্তু মহাসড়ক আইন 2018 কিন্তু অমান্য করা হচ্ছে। যে অনুমোদন দিচ্ছে আর যারা নির্মাণ করছে, দুজনেই কিন্তু সরকারি যে বিধিমালা সেটা লঙ্ঘন করা হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের কি করণীয়? এক্ষেত্রে করণীয় যে 10 মিটার পরে গিয়ে নির্মাণ করা। তাহলে আমরা 10 মিটার পরে গিয়ে আমরা এই 80 মিটারের মধ্যে যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করতে পারবো। এখন যে অনেকে বলে যে রাইটস অফ ওয়ে বা মহাসড়কের মিডিল হতে 10 মিটার হবে, আসলে কিন্তু বিষয়টা এইরকম না। আপনারা যদি মহাসড়ক বিধিমালা 2018 অনুসরণ করেন, তাহলে আপনি দেখবেন প্রান্ত সীমা হতে, তাহলে রাইটস অফ ওয়ের প্রান্ত সীমা হতে, তাহলে আপনাকে কি জানতে হবে? রাইটস অফ ওয়ে আসলে কি? আসুন, রাইটস অফ ওয়েটা কি? যদি আমরা এটাকে একটা ক্রস সেকশন চিন্তা করি, ক্রস সেকশন চিন্তা করে যদি আমরা এখানে সাইডে একটা রাইটস অফ ওয়ে ড্র করি, আসলে এইটা হচ্ছে আপনার পেভমেন্ট, যেখানে গাড়ি দিয়ে যায়। অর্থাৎ আরো ইঞ্জিনিয়ারিং অনেকগুলি টার্ম আছে, এটা আমি বলতে চাচ্ছি না। যারা ইঞ্জিনিয়ার তারা অবশ্যই বুঝেন, আর যারা নন টেকনিক্যাল পারসন তারাও বুঝবেন। যে আপনারা দেখবেন যে এখানে একটু ঢালাই থাকে, যেখান থেকে গাড়ি যায় আর কি। তারপরে ফুটপাথ থাকে, তারপরে থাকে একটা স্লোপের পরে থাকে খাল। অর্থাৎ
এই যে যে খাল, এই খালের পরে আবার এই পর্যন্ত একটা অধিগ্রহণ সীমানা থাকে। অর্থাৎ মহাসড়ক যখন করা হয় তখন মূল রাস্তা বাদেও দুই পাশে কিছু জমি মানে অধিগ্রহণ করে রাখা হয়, যেটা ভবিষ্যতে যদি মহাসড়ক বাড়ে, অর্থাৎ মহাসড়কের প্রস্থ যদি বাড়ে, তাহলে ওই অধিগ্রহণকৃত জায়গা দিয়ে রাস্তাটা বাড়তে পারে। কিন্তু এই অধিগ্রহণকৃত জায়গা সহ এবং যে পেভমেন্ট, অর্থাৎ যেখান দিয়ে গাড়ি চলাচল করে সেই জায়গা সহ এবং অধিগ্রহণকৃত জায়গাকে বলা হচ্ছে রাইটস অফ ওয়ে। তাহলে রাইটস অফ ওয়ে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে রাইটস অফ ওয়ে। এটাকে বলা হচ্ছে রাইটস অফ, এটাকে বলা হচ্ছে রাইটস অফ ওয়ে। তাহলে রাইটস অফ ওয়ে প্রান্ত সীমা মানে এটা। আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে পেভমেন্ট আর এটা হচ্ছে অধিগ্রহণকৃত জায়গা, অধিগ্রহণকৃত জায়গা, তাহলে এই প্রান্ত সীমা হতে আমাদের 10 মিটার দূরে গিয়ে বাড়ির কাজ করতে হবে। অর্থাৎ প্রান্ত সীমানা হতে আমাদের 10 মিটার পরে গিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করতে পারবেন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই আমার জমি তো আসলে কম, অনেক কম জায়গা, অনেক কম জায়গা, তাহলে আমি 10 মিটার ছেড়ে কিভাবে বাড়ি করব? এটা শুধু আপনার কোশ্চেন না ভাই, এটা আমারও কোশ্চেন। আমার যদি মহাসড়কের পাশে জমি থাকতো তাহলে আমি কি করতাম? তাহলে আমি সেটা কি করতাম, সেটা আসলে আমারও কিছু করার ছিল না। সেই ক্ষেত্রে একটাই সমাধান, আপনারা সেখানে হাই রাইজ বিল্ডিং না করে বা স্থায়ী স্থাপনা না করে আপনারা ওখানে সেমি পাকা বা অস্থায়ী বিল্ডিং নির্মাণ করতে পারেন, যেটা ভবিষ্যতে যদি রাস্তা বাড়ে তাহলে আপনি সেটাকে কি করতে পারেন, সেটা ভাঙতে পারেন। বা যদি মনে করেন যে আপনার মানে নিরাপত্তার মধ্যে আপনি থাকতে পারবেন যদি অস্থায়ী স্থাপনা নির্মাণ করতে পারেন। এখন আপনারা যেটা করতে পারেন যে আপনার যাদের ধরেন বাড়ি, যাদের এইখানে ধরেন 10 মিটার, অর্থাৎ এদিকে যদি দেখি 10 মিটার, 10 মিটার, এদিকে ধরেন আছে 20 মিটার, তাহলে কি করবেন? তাহলে আপনাদের 10 মিটার ছাড় দিলে তো আসলে আপনার বাড়ির জায়গায় থাকে না। সেক্ষেত্রে আপনি এখানে অস্থায়ী স্থাপনা নির্মাণ করতে পারেন, সেমি পাকা বিল্ডিং করতে পারেন, বা কমার্শিয়াল দোকানপাট করতে পারেন, বা ফুলের বাগান করতে পারেন, বা ফলের বাগান করতে পারেন। তাছাড়া কোনো উপায় নেই। আর যদি আপনারা এই মহাসড়ক আইন লঙ্ঘন করে যদি বাড়ি নির্মাণ করেন, সেক্ষেত্রে আপনার অসুবিধা হবে কখন? যখন আপনার রাস্তাটা বাড়বে তখন আপনার ওই স্বপ্নের যে বাড়ি, অর্থাৎ আপনার যে জীবনের সর্বোচ্চ ইনভেস্টমেন্ট, সেটা আপনি নষ্ট করলেন। আর যারা অনুমোদনকারী কর্তৃপক্ষ, সাধারণত মহাসড়কের পাশে, মহাসড়ক সাধারণত হয় জেলা পরিষদের আন্ডারে বা উপজেলা পরিষদের আন্ডারে। তো এই ক্ষেত্রে যারা বাড়ি করতে চান, তারা যদি কোনো সরকারি সুযোগ সুবিধা পেতে চান, বা আসলে নিয়ম মেনেই বাড়ি করা উচিত এবং অনুমোদন নিয়েই বাড়ি করা উচিত। আমি মনে করি যে উপজেলা পরিষদ, যারা আপনারা অনুমোদনকারী কর্তৃপক্ষ, আমি অনেক জায়গায় দেখেছি যে আপনারা অনুমোদন দেন। যদি এখন দেখেন যে এখানে একটা বিষয়টা হয়ে গেছে, কিন্তু সাধারণ জনগণ তো আসলে অত আইন কানুন বুঝবে না, কিন্তু একটা সরকারি দপ্তর অবশ্যই সরকারের নিয়ম কানুন মেনেই অনুমোদনটা দেওয়া উচিত। এখন অনেকে হয়তো ভুল করে হোক বা না জানার কারণে হোক, আপনারা উপজেলা পরিষদের পাশে, মানে উপজেলা পরিষদ থেকে যে সমস্ত বিল্ডিং এর অনুমোদন নিতে হয়, আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন যে আমরা যে বিল্ডিংটার অনুমোদন দিচ্ছি সেটা আসলে মহাসড়কের পাশে কি না। হ্যাঁ, এখন একটা কথা আছে, যদি মহাসড়কের পাশে আপনি স্থায়ী স্থাপনা করতে যান, সেক্ষেত্রে আপনাকে মহাসড়ক অফিস হতে, অর্থাৎ রোডস অ্যান্ড হাইওয়ে থেকে আপনাকে একটা এনওসি আনতে হবে, অর্থাৎ প্রত্যয়নপত্র আনতে হবে। তারা প্রত্যয়ন দিবে যে আপনি মহাসড়কের নিরাপদ দূরত্বে, মহাসড়কের সীমানা হতে নিরাপদ দূরত্বে আপনি বাড়ি নির্মাণ করছেন, এই বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ের কোনো প্রকার আপত্তি নেই। এইভাবে যদি আপনি বাড়ি নির্মাণ করেন বা যদি আপনারা অনুমোদন দেন, তাহলে এই বিষয়ে আপনারা কোনো প্রকার আইনের আওতায় পড়বেন না। তাহলে বিষয়টা আমি মনে করছি যে আজকের আমার এই ভিডিও যারা দেখছেন, আমার এই ভিডিওটি দেখে আপনারা হয়তো ক্লিয়ার একটা ধারণা পাচ্ছেন যে মহাসড়কের পাশে যারা ভবিষ্যতে বাড়ি করতে চাচ্ছেন বা যারা অনুমোদনকারী কর্তৃপক্ষ, তারা অবশ্যই খেয়াল রাখবেন যে মহাসড়কের পাশে যদি কোনো বিল্ডিং এর অনুমোদন দিতে যান বা স্থায়ী স্থাপনা কোনো অনুমোদন দেন, তাহলে অবশ্যই 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 মহাসড়ক আইন 2018 ফলো করবেন। আর যদি একান্তই গুরুত্বপূর্ণ জায়গা হয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে 20 বা 25 বছরে আসলে ওই রাস্তা ডেভেলপ হবে না বা 50 বছরেও ডেভেলপ হবে না, সেই ক্ষেত্রে আপনারা মহাসড়ক আইন মেনে এবং রোডস অ্যান্ড হাইওয়ের পারমিশন সহ, অর্থাৎ রোডস অ্যান্ড হাইওয়ের অনাপত্তিপত্র গ্রহণ করে তারপরে বিল্ডিং নির্মাণ করবেন। তাহলে অনুমোদনকারী কর্তৃপক্ষ এবং নির্মাণকারী ব্যক্তি, অর্থাৎ যিনি ভোগ করবেন বা যিনি বাড়ির মালিক, তিনি উপকৃত হবেন। ভবিষ্যতে এটা নিয়ে কোনো আইনের ঝামেলা আপনাকে পোহাতে হবে না। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন এবং যারা আপনার বন্ধুমহল আছে বিল্ডিং ডিজাইন নিয়ে কাজ করে বা বাড়ি নির্মাণ করবেন, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।